হ্যালো দুই বাংলা, কেমন আছেন আপনারা সকলে? তো আমাদের স্টুডিওতে আপনারা জানেন OnePlus Nord 2 এসেছে, আবার Poco F3 GTও এসেছে। তবে আজকের ভিডিওতে আমরা কথা বলবো Poco F3 GT কে নিয়ে। করব Poco F3 GTর আনবক্সিং এবং আপনাদের সঙ্গে আমার ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করব। বাই দ্য ওয়ে, Poco F3 GT যেটা আমার কাছে রয়েছে 6GB 128GB বেস ভ্যারিয়েন্ট, যার দাম ইন্ডিয়ান রুপিতে 26,000। Poco F3 GTর বক্সটা অ্যাজ ইউজুয়াল ব্ল্যাক অ্যান্ড ইয়েলোতে, আর আমরা পেছনে কিছু স্পেসিফিকেশনস অ্যাজ ওয়েল অ্যাজ মেড ইন ইন্ডিয়া পাচ্ছি। প্রথমেই বক্স খুলতেই আমাদের নজরে আসছে একটা ছোট্ট বক্স, আর এই ছোট্ট বক্সের ভেতরে আমরা পাচ্ছি প্রথমে একটা সিম ইজেক্টার টুল, তার সঙ্গে একটা ইউজার ম্যানুয়াল, আর এখানটায় আমরা টিপিউ কেস পাচ্ছি। আর টিপিউ কেসের ভেতরে অজস্র ছিদ্র রয়েছে, কারণ আপনারা জানেন এয়ার ট্রিগার পাওয়া যাচ্ছে। আর একটা ছোট্ট পাউচে আমরা পাচ্ছি USB Type-C to 3.5mm কানেক্টার, যেটা আমরা পাইনি OnePlus-এর ফোনে। তারপর আমাদের কাছে রয়েছে মেন ডিভাইস, আর এইটা গান মেটাল সিলভার কালারে। তারপর রয়েছে আমাদের কাছে ইয়েলো কালারে ক্যাপসুল টাইপের প্রথমবার আমরা পাচ্ছি একটা ডেটা কেবল, যেটা মাইক্রো USB টু Type-C, আর তার সঙ্গে 67 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যা আপনাকে চার্জ করতে একদম আনন্দ দেবে, এইটা আপনি নিশ্চিত থাকুন। তো গান মেটাল সিলভার কালারে রয়েছে আমার কাছে Poco F3 GT, অসাধারণ কালার। হ্যাঁ, এটার আরেকটা কালারও পাওয়া যায়, যেটা হলো প্রিডেটর ব্ল্যাক। আপনারা বলবেন আপনাদের পছন্দ কোনটা। তো স্মার্টফোনটা প্রথমে আমরা একটু হ্যান্ডস অন রিভিউ নিয়ে নিই। তো প্রথমেই পেছনে আমরা পাচ্ছি একটা গ্লাস ডিজাইন, আর ওপরের দিকে আমরা কিন্তু এল শেপে পেয়ে যাচ্ছি একটা স্পিকার, আর নিচের দিকেও এল শেপে একটা স্পিকার, মানে একটা গেমিং ভাইব দিচ্ছে আর কি। ওপরের দিকে আমরা একটা মাইক্রোফোন পাচ্ছি আর ব্লাস্টার পাচ্ছি। লেফট সাইডে আমরা ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন এবং আরেকটা মাইক্রোফোন পাচ্ছি, দ্যাটস ভেরি অ্যামেজিং। নিচের দিকে আমরা সিম ট্রে পাচ্ছি, যেখানে দুটো সিম, ন্যানো সিম আপনি ইউজ করতে পারবেন, দুটোই 5G। তার সঙ্গে আরেকটা প্রাইমারি মাইক্রোফোন, টোটাল 3টে মাইক্রোফোন। তার কাজ আমি অবশ্যই বলবো আপনাদেরকে, এবং একটা USB Type-C পোর্ট পাচ্ছি, দ্যাটস ইট। এবার আমরা ছোট্ট করে আপনাদের সামনে আরেকটা কথা তুলে ধরবো, এতে কোনো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই, তাই জন্য আমরা সাইডে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাচ্ছি। এবং সব থেকে মজার যেটা ব্যাপার, অ্যাট্রাক্ট করা ব্যাপার, সেটা হলো এয়ার ট্রিগার, এবং এটা কিন্তু ফিজিক্যাল এয়ার ট্রিগার, যেটা আপনাকে দারুণ ট্যাকটাইল ফিডব্যাক দেবে, এবং আপনি এরকম করে এটাকে অন করতে পারবেন, একদম অসাধারণ, এবং আপনি এর ফিলিং বুঝতে পারবেন। তো এর যদি আমি প্রথমে ডিজাইন দিয়ে কথা বলি, তাহলে বলবো OnePlus Nord 2 থেকে এর ডিজাইন আমাকে বেশি অ্যাপিল করেছে। শুধু গেমার্সদেরকে যে অ্যাপিল করবে তা না, তবে একটা গেমিং ভাইব তো অবশ্যই রয়েছে। এবং এটা কিন্তু বেশ হালকা, 5065 mAh ব্যাটারি, তা হালকা কেন, এটা একটা প্রশ্ন। এবং এর যে আমি বলবো যে একটা ওয়েট ডিস্ট্রিবিউশন, ওটা কিন্তু অসাধারণ করেছে। পেছনের দিকে আমরা গ্লাস পাচ্ছি, এবং ওয়াইফাই অ্যান্টেনা ব্যান্ডগুলো এত সুন্দর করে এখানে মার্জ আপ করা হয়েছে, যেটা আপনার প্রচণ্ড ভালো লাগবে। এবং সাইডেও দেখবেন অ্যান্টেনা ব্যান্ডগুলোকে অসাধারণভাবে ইউজ করা হয়েছে, আর ওপর আর নিচের দিকে কার্ভড করা হয়েছে, মানে একটা পুরোপুরি ইনহ্যান্ড ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং আপনার একবারও মনে হবে না যে আমি একটা মোটা ফোন ব্যবহার করছি পোকোর পক্ষ থেকে, অ্যাজ ইউজুয়াল যা আমরা এক্স সিরিজে করে থাকি। তো Poco F3 GT ইনহ্যান্ড ফিল অসাধারণ। পেছনে গ্লাস দেওয়া হয়েছে, সাইডের ফ্রেমটাও মেটালের, এবং অসাধারণ ব্যাপার IP53 সার্টিফাইড, যেটা হালকা জলের ছিটে ফোটায় কিচ্ছু হবে না। তো সব মিলিয়ে অসাধারণের ডিজাইন, এবং কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পাচ্ছি আমরা Poco F3 GT-তে। নাও টাইম অফ ডিসপ্লে। তো এখানে আমরা একটা 6.67 ইঞ্চেসের ডিসপ্লে পাচ্ছি, যেটা বলা হচ্ছে টার্বো অ্যামোলেড ডিসপ্লে। ইয়াকি এটা টার্বো অ্যামোলেড, কারণ ওই টার্বো স্পিডের জন্য। 120 হার্টসের রিফ্রেশ রেট ডিসপ্লে, 480 হার্টসের এখানে টাচ স্যাম্পলিং রেট পাচ্ছি, এবং অ্যামোলেড ডিসপ্লে।
এবং এই ফোনটিতে আমরা কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পাচ্ছি, মিডিলে পাঞ্চোলটা নট 2 থেকে অনেকটাই ছোট, যদিও আমাদের ফুল রিভিউ খুব তাড়াতাড়ি আসবে এবং OnePlus Nord 2 এর সঙ্গে এর কম্প্যারিজন ভিডিও একদম হ্যান্ডস অন চলে আসবে। এবং ফোনটির বেজেলসও বেশ কম, মানে ভালো লেগেছে, একটা গেমিং স্মার্টফোনের যা হওয়া উচিত তাই। আপনি এখানে HDR10-এর সাপোর্ট পাবেন, ওয়াইড L1-এর সাপোর্ট পাবেন, আর কি চাই বন্ধু। এবং আপনি যখন এখানে ডিসি ডিমিং ফিচার্সটা অন করবেন, ফ্লিকারিং অত হবে না। তবে এখানে আপনি যখন ইউটিউব ভিডিও বা কোনো অনলাইন প্ল্যাটফর্মে ভিডিওস দেখবেন, এন্টারটেনমেন্টের বস, কারণ দারুণ লেগেছে, ব্ল্যাক, অসাধারণ ব্ল্যাক, এবং কোয়ালিটি আমার এক কথায় এর অসাধারণ লেগেছে। তাই পোকোর পক্ষের থেকে এই ডিসপ্লেকে আমি সাধুবাদ জানাই, ডিসপ্লে আমার অসাধারণভাবেই ভালো লেগেছে। ওপেন করতেই আমার চোখে পড়লো বেশ কিছু ব্লোটওয়্যার, যেমন নেটফ্লিক্স, এবং তারপর রয়েছে এখানটায় এমআই ক্রেডিট, যদি আপনি ইউজ না করেন, প্রাইম ভিডিও, দ্যাটস ইট। তবে এছাড়া তেমন কিছু ব্লোটওয়্যার আগে যেমন পেতাম আমরা, সেরকম কিছুটা পাচ্ছি না। এই স্মার্টফোনটিতে আমরা যদিও 120 হার্টসের একটা হাই রিফ্রেশ রেট পাচ্ছি এবং 480 হার্টসের টাচ স্যাম্পলিং রেট, তো এর যে একটা সুখময় ব্যাপার, মানে আপনি যখনই স্ক্রল করছেন, অ্যাপগুলোকে ওপেন করছেন, তো একদম লেট ডাউন করবে না। নাও এখানে UFS 3.1 স্টোরেজ টাইপ পাচ্ছি, সঙ্গে LPDDR4X র্যাম টাইপ, যার জন্য আপনার যে ডেটা স্পিড, মানে স্টোরেজ যে ব্যাপারটা, এবং আপনি যখন কোনো কিছু ডেটা ট্রান্সফার করছেন, তার স্পিড অসম্ভবভাবে ভালো, এবং Nord 2 এর থেকে একটু বেশি মনে হয়েছে। এবং এখানে আমরা প্রসেসর হিসাবে পেয়ে যাচ্ছি কি মিডিয়াটেকের ডাইমেনসিটি 1200, যেটা একটা 6nm টেকনোলজিতে তৈরি, এবং এটি কিন্তু ভালোভাবে কম্পিট করতে পারে স্ন্যাপড্রাগনের 865 বা 870-কে, এবং এর অন্তত বেঞ্চমার্ক স্কোরও কিন্তু অসাধারণ, নিয়ার অ্যাবাউট 6,80,000-এর কাছাকাছি। তো এর পারফরমেন্স অসাধারণ। আমি কিন্তু এখানটায় ইউজ করলাম বা খেললাম PUBG, মানে BGMI, এবং অসাধারণ। এখানে আপনি আলট্রা মোডে তো খেলতে পারবেন না, বাট আপডেটে হয়তো চলে আসবে, বাট আপনি এক্সট্রিম, স্মুথ, HD এইরকমভাবে খেলতে পারবেন। 90 FPS-এ আপনি এটি খেলতে পারবেন, এবং এখানে একবারও আমার ল্যাগিং ইস্যু মনে হয়নি, দারুণভাবে পারফর্ম করেছে। ভাই, গেমিংয়ের রাজা বলে কথা, সস্তায় গেমিং স্মার্টফোন বলতে পারি, তাই তো? সস্তা না। আর এই ফোনটিতে আমাদের যে জাইরোস্কোপ, সেটাও দারুণ কাজ করেছে। এয়ার ট্রিগার, এটা এর একটা হাইলাইটিং ফিচার, এবং এটা দারুণভাবে কাজ করেছে। এবং আপনি যখন এইভাবে প্রেস করবেন, মানে এটা ট্যাকটাইল ফিডব্যাক দেবে, মানে ফিজিক্যাল, তো এখানে কোনো প্রবলেম হবে না এবং অসাধারণভাবে কাজ করবে। তো এখানে গেমিং পারফরমেন্স আমি এক কথায় বলতে পারি অসাধারণ। তাই একটাই কথা বলবো, এইভাবে আপনি একটা গেমিং স্মার্টফোনকে চুজ করতে পারেন। এবার আমরা আরেকটা কথায় যাই, এর ভেতরে কটা 5G ব্যান্ড রয়েছে ওটা আমাদের জানা নেই, হয়তো 2টি, বাট OnePlus Nord 2-এ আমরা পেয়েছি 7টি। পোকোকে একটু ক্লিয়ার করে বলতে হবে কটা 5G ব্যান্ড এতে দেওয়া হয়েছে, মানে যত বেশি থাকবে আমরা ফিউচারিস্টিক বলবো। এবং এতে 4G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট রয়েছে। RGB লাইটিং এখানটায় একটা দারুণ খেলা। আপনি যখন চার্জিং দেবেন, বা আপনি যখন নোটিফিকেশন পাবেন আপনার ফোনে, বা আপনি ক্যামেরাটাকে ইউজ করবেন, এই যে ক্যামেরা দুই ওপরে আর নিচে এইখানে RGB লাইটটা জ্বলবে, মানে এসুস টাইপের একটা গেমিং ব্যাপার। আর এই স্মার্টফোনটিতে এটি বিভিন্ন কালারে আপনাকে নোটিফাই করবে, তো এটাও একটা ভালো লেগেছে। স্মার্টফোনটিতে যদি আমরা ক্যামেরার কথা বলি, তাহলে এখানে আমরা ক্যামেরা পেয়ে যাচ্ছি 3টে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, যেটা ওমনি ভিশন আপনি সেন্সার পাবেন, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, আর 2 মেগাপিক্সেলের একটা এখানটায় ম্যাক্রো সেন্সার। আর যে ফ্ল্যাশটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু অসাধারণভাবে কাট আউট করা হয়েছে। এবং আরেকটা কথা, এর ক্যামেরা বাম্প নাই বললেই চলে, টেবিলের ওপর রাখলেও কোনো অসুবিধা নাই। এবং সামনে আমরা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছি, আমরা পোর্ট্রেট মোডে ভিডিও রেকর্ডিং পাচ্ছি, EIS পাচ্ছি, 4K ভিডিও রেকর্ডিংয়েরও অপশান পাচ্ছি। যদিও ক্যামেরা রিভিউয়ে আমি আপনাদের সামনে হাজির হব, আর পোর্ট্রেট মোডে ভিডিওটা আমার ভালো লেগেছে। তো এখানে আউটডোরের যে পিকচারগুলো নিলাম, নর্মাল মোড 64 মেগাপিক্সেলে, এবং পোর্ট্রেট মোড, আল্ট্রা মোড, ম্যাক্রো মোডে প্রত্যেকটা ভালো কাজ করেছে। বাট ম্যাক্রো মোড আর আল্ট্রা যে ওয়াইড, সেটা থেকে বেশি এক্সপেক্ট করবেন না, আপনি হতাশ হবেন। সেম কথা আমি বলেছিলাম OnePlus Nord 2 এর ক্ষেত্রেও, একটু কালারের মানে ডিস্টরশন আপনি দেখতে পাবেন। বাট যে প্রাইমারি সেন্সার
আপাতত ভালো লেগেছে, তবে ফ্রন্ট ক্যামেরাতে একটু রেডিস টাইপের আমার মনে হয়েছে পিকচার। তো আশা করি আপডেটে ঠিক হয়ে যাবে। পোকো এগুলো নিয়ে অবশ্যই কাজ করবে। ডুয়াল স্পিকার, এখানে আমরা ডুয়াল স্পিকার পাচ্ছি উইথ ডলবি সারাউন্ড। না, এবার ইয়ারপিসটাকে কাজে লাগানো হয়নি, ওপর আর নিচ এইখানে দুটো স্পিকার আমরা পাচ্ছি। চলুন একটু চেক করে নিই। খুব লাউড বলবো না, তবে হ্যাঁ বেস পড়ছে। তবে নট টুর সাউন্ড কোয়ালিটি আমার আর একটু বেটার লেগেছে। তবে এখানে ভালো জিনিস, আপনি ডলবি সারাউন্ড সাউন্ডের অপশান পেয়ে যাবেন। 5065 mAh ব্যাটারি পেয়েছি এবং 67 ওয়াটের ফাস্ট চার্জার, এবং 0 to 100% 50 মিনিটসের মধ্যে এটা ফুল চার্জ করে দেবে। এবং ব্যাটারি আমি যতটা ইউজ করলাম অসাধারণ, এই নিয়ে কোনো ব্যাপার না। তবে হ্যাঁ একটা জিনিস বলার, ব্যাটারি ড্রপস খুব কম পরিমাণে হচ্ছে, এটা কিন্তু পোকোর পক্ষ থেকে বেশ ভালো লেগেছে। স্মার্টফোনটিতে আমরা পোকো লঞ্চার পাচ্ছি, সঙ্গে MIUI 12.5। বাগস আছে কি এখনও পর্যন্ত লোকে মানে চোখে পড়েনি, তবে যদি ইন ফিউচার আবার আপডেটে দিয়ে দেয় বা ক্যামেরাটা আমরা খারাপ করে দেয় ওগুলো ব্যাপার আলাদা। তবে রাইট নাও আমার তেমন কিছু বাগস চোখে পড়েনি, দারুণভাবে কাজ করছে। এবং পোকোর UI ঠিকঠাক, নট লাইক অক্সিজেন ওয়েজ, বাট আপনার ভালো লাগবে। তো চলুন দেখে নিই আমরা এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যান্ড ফেস আনলক কেমন কাজ করছে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ওয়াও ওয়াও। এবার একটু ফেস আনলকটা দেখে নিই। আনলক, তো এর ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অসাধারণ কাজ করছে। সত্যি ইন ডিসপ্লে হলে ভালো হতো, বাট ফিজিক্যালও কোনো ক্ষতি নাই। তো এবার আমার একটা ছোট্ট ওপিনিয়ন, ফার্স্ট ইমপ্রেশন বলছে অসাধারণ লেগেছে। ফার্স্ট ইমপ্রেশন অনুযায়ী বেশ ভালো। পোকো এতে বিল্ড কোয়ালিটি ভালো দিয়েছে, সাউন্ড কোয়ালিটি ভালো, ডিসপ্লে ভালো, পারফরমেন্স ভালো, 5G স্মার্টফোন, ব্যাটারি ভালো, সব দিক থেকে ঠিক আছে। তবে ফুল রিভিউর জন্য অবশ্যই ওয়েট করবেন, এবং OnePlus Nord 2 সঙ্গে কম্প্যারিজন ভিডিও চলে আসবে। তবে ফার্স্ট ইমপ্রেশন বলছে আমি এবার পোকোর পক্ষ থেকে বেশ খুশি হলাম।